যারা মুনাফিক তারা তোমার আশেপাশে ঘোরাঘুরি করে। ওয়ামিন আহলিহিল মদিনা, এবং তারা মদিনাতেও বসবাস করে। মদিনাতেও কিছু লোক মুনাফিক রয়েছে। মারাদু আলান নিফাক লা তা'লামুহুম, তুমি তো তাদের চিনতে পারো না, তুমি তাদেরকে চিনতে পারো না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে চিনি। সানুআযিবুহুম মাররাতাইন, মুনাফিকদের জন্য রয়েছে ডবল শাস্তি। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিম আযীম, এবং তারা আমি আল্লাহর নিকট ফিরে যাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মহা শাস্তি। আল্লাহ পাক বলেছেন, যারা মুনাফিক তারা কিয়ামতের দিন আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, তারা তাদের আমলনামা গোপন করতে চায়। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, কিয়ামতের দিন আল্লাহ পাক সবাইকে পুনরুত্থিত করবেন। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, যেদিন আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন, কিয়ামতের দিন আবার জীবিত করবেন। ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুন, আল্লাহ পাক বলছেন তখন তারা দুনিয়াতে যেরকম তোমাদের কাছে কসম করত, শপথ করত, আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন ওয়া ইয়াহসাবুন আন্নাহুম, দুনিয়াতে তোমাদের সাথে তারা ওয়াদা করত, কসম করত, পরকালেও তারা, আল্লাহ পাক বলছেন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম, তারা আল্লাহর সাথেও প্রতারণা করবে, বিভিন্ন ওজর পেশ করবে, বিভিন্ন অজুহাত পেশ করবে, আল্লাহর সাথেও তারা মিথ্যা কসম করবে। দুনিয়াতে যেরকম তারা তোমাদেরকে মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে তোমাদেরকে যেরকম তারা ধোঁকা দিত। আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, জেনে রাখো তোমরা মুনাফিকরাই চূড়ান্ত মিথ্যাবাদী, মুনাফিকরা চূড়ান্ত মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন, যারা মুনাফিক তারা সকল কাজে অজুহাত পেশ করে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিম মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অজুহাত পেশ করো না। আল্লাহ পাক বলেছেন লা তা'তাযিরু, তোমরা অজুহাত পেশ করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরাই তো ঈমান গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করার পর পুনরায় আবার তোমরা কুফরি করেছো। ইন না'ফু আন তা'iফাতিম মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, যদি আমি তোমাদের একদলকে ক্ষমা করি তবুও অন্য একদল শাস্তি দেব, কারণ তারা অপরাধী ছিল। সূরা তওবা আয়াত ৬৭তে আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহ রব্বুল আমিন মুনাফিকদের একদলকে ক্ষমা করে দেন, মুনাফিকদের আরেক দলকে আল্লাহ পাক রব্বুল আমিন শাস্তি দিবেন, এটা তিনি বলেছেন। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের অজুহাত আজকে কবুল করা হবে না, তোমাদের অজুহাত আজকে গ্রহণ হবে না, কারণ তোমরা কি করেছো? ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে আবার তোমরা কি করেছো? কুফরি করেছো। ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, তোমাদের একদলকে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন, অপর আরেক দলকে আল্লাহ পাক শাস্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ, একজন মুনাফিক আরেকজন মুনাফিকের বন্ধু,
একজন মুনাফিক আর একজন মুনাফিকের বন্ধু, একথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। মুনাফিকদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা অসৎ কাজের নির্দেশ দেয়। যারা মুনাফিক তারা অসৎ কাজের আদেশ দেয়, নির্দেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের নিষেধ করে, সৎ কাজের নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম। আল্লাহ রব্বুল আমিন বলছেন ইন্নাল মুনাফিকিন হুমুল ফাসিকুন। মুনাফিকরা দান থেকে, সাদাকা থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখে। আল্লাহ পাক বলছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম। মুনাফিকরা দান খয়রাত থেকে, ভালো কাজ থেকে নিজেদের হাতকে গুটিয়ে রাখে, ফিরিয়ে রাখে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিকরা হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তারা ফাসেক। মুনাফিকরা কি? নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। কেননা তারা নিজেদের হাত নিজেরা অন্যায় থেকে, ভালো কাজ থেকে বিরত থাকে, অন্যায়ের দিকে তারা এগিয়ে যায়, তারা দান থেকেও বিরত থাকে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হচ্ছে ফাসিক। একথা আল্লাহ পাক সূরা তাওবা 68 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের জন্য শাস্তির ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের জন্য শাস্তির ওয়াদা করেছেন। ওয়া'আদ্দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। ওয়া'আদ্দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এবং কাফেরদের জন্য জাহান্নামের ওয়াদা, জাহান্নামের শাস্তি, চিরকাল তারা সেখানে পড়ে থাকবে। ওয়া'আদ্দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, ওয়াল কুফফারা এবং কাফেরদের জন্য, নার জাহান্নামা রয়েছে প্রজ্বলিত কঠিন আগুন, জাহান্নামের জ্বালানি, খালিদিনা ফিহা, চিরকাল, অনন্তকাল, হাজার হাজার কোটি কোটি বছর মুনাফিকগণ জাহান্নামে পড়ে থাকবে। হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ, সেটা তাদের জন্য যথেষ্ট। হিয়া হাসবুহুম, মুনাফিকদের জন্য জাহান্নাম যথেষ্ট, মুনাফিকদের কর্মের ফল হিসাবে জাহান্নাম যথেষ্ট। ওয়া লা'আনাহুমুল্লাহ, আল্লাহ পাক মুনাফিকদেরকে অভিসম্পাত করেছেন, আল্লাহ পাক মুনাফিকদের জন্য অভিশাপ করেছেন। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক বলেছেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ পাক বলেছেন না, মুনাফিকরা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে। যারা মুনাফিক তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, নিশ্চয়ই মুনাফিক যারা তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ পাক বলেন তিনি তাদের ধোঁকায় ফেলে রাখবেন, তিনি তাদের ধোঁকার প্রতিফল দিয়ে দিবেন। ওয়া ইযা ক্বামু ইলাস সালাত ক্বামু কুসালা, যারা মুনাফিক তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যারা মুনাফিক তাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারা নামাজে অবহেলা করে। নামাজে তারা সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়।
তারা প্রতিদিন যখন সুযোগ পায়, যখন অবসর পায়, তখন 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, 2-3 ওয়াক্ত পড়ে না। যখন মনে চায় তখন নামাজ আদায় করে, যখন মনে চায় না তখন তারা নামাজ আদায় করে না। মুনাফিকগণ যখন নামাজে দাঁড়ায় তখন শরীর চুলকায়, মাথা চুলকায়, এদিক সেদিক তাকিয়ে থাকে, বেখেয়ালে, অমনোযোগীভাবে, অলসতাভাবে নামাজ আদায় করে। এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকগণ যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে, ইউরাউনান নাস, মানুষকে তাদের ঈমান আমল দেখানোর জন্যে তারা ব্যস্ত থাকে। মুনাফিক যারা তারা তাদের ঈমান আমল মানুষকে প্রদর্শন করানোর জন্য ব্যস্ত থাকে। মুনাফিকদের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। যারা মুনাফিক তারা আল্লাহকে খুব কম স্মরণ করে। মুনাফিক যারা, তারা আল্লাহ তাআলাকে খুব কম স্মরণ করে। আর যারা মুমিন তারা সব সময় আল্লাহর জিকির করে, মনে মনে আল্লাহর প্রশংসা করে, তওবা করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 এই বাক্যগুলো স্মরণ করে, জিকির করে। যারা মুনাফিক তারা পাপের উপরে স্থির থাকে, তারা ভুলের উপরে অটল থাকে, তারা কুফুরের উপরে ধীর থাকে। পক্ষান্তরে যারা মুমিন তারা পাপ করার সাথে সাথে তওবা করে, তারা গুনাহ করার সাথে সাথে তওবা করে। যদি তওবা করতে দেরি হয় তাহলে তারা আবার কান্নাকাটি করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের অবস্থা 2 রকম। মুনাফিকদের অবস্থা 2 রকম। তারা হকের পক্ষেও আসতে পারে না, তারা বাতিলের উপরেও স্থির থাকতে পারে না। আল্লাহ পাক বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক, তারা কুফুরের দিকেও ফিরে যায়, তারা ইমানের দিকেও ফিরে আসে, তারা ইসলামের দিকেও যায়, তারা বাতিল তরিকা, বাতিল মতবাদের সাথেও চলাফেরা করে। মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, তারা দুদুল্যমান, তারা দুদুল্যমান, তারা এই দিকে নয়, তারা ওই দিকেও নয়, তারা কুফুরের দিকেও নয়, তারা ইমানের দিকেও নয়। ওয়া মাইয়ুদিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা, ওয়া মাইয়ুদিলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ যাকে গুমরাহ করেন, আপনি তাকে, আমরা তাকে, কেউ তাকে পথ দেখাতে পারবে না। মনে রাখবেন, মানুষ পথভ্রষ্ট হয় তার নিজের পাপের কারণে, তার খারাপ চরিত্রের কারণে, তার পাপের কারণে মানুষ পথভ্রষ্ট গুমরা হয়। আল্লাহ পাক নিজে ইচ্ছায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নিজে ইচ্ছায় পাপ গুমরাহির দিকে ধাবিত করেন না। মানুষ তার কুকর্মের কারণে, তার পাপের কারণে হেদায়েত থেকে ছিটকে দূরে সরে যায়। ফালান তাজিদা লাহু সাবিলা, আপনি মুনাফিকদের কখনোই সৎপথ আনতে পারবেন না, মুনাফিকদেরকে কখনোই সৎপথে আনা যাবে না। এটা হচ্ছে সূরা নিসার 144 নম্বর আয়াত। তাফসির ইবনে কাসিরে সূরা নিসার 144 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, গুরুত্বপূর্ণ একটি হাদিস, যারা মুনাফিক তারা হচ্ছে ছাগলের পাঠা। আল্লাহর নবী বলেছেন, সূরা নিসা আয়াত 144, তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যারা মুনাফিক তারা ছাগলের পাঠা। একটা পাঠা, কয়েকটা পাঠা ছাগলের পালের পিছনে পিছনে ছুটাছুটি করে, ছাগলের পালের পিছনে ঘোরাঘুরি করে। একটা পাঠা একবার এই ছাগলের দলের পিছনে ছুটাছুটি করে, আবার ভেবে ভেবে করে, আবার আরেক ছাগলের দলের পিছনে ছুটাছুটি করে, তার পিছনে পিছনে ভেবে ভেবে করে। আল্লাহর নবী এই কথাই বলছেন, অতএব যারা মুনাফিক তারা ছাগল,
তারা ছাগলের পাঠা। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, তারা দুদুল্যমান। তারা ইমানের পথেও ফিরতে পারে না, তারা কুফুরির পথেও স্থির থাকতে পারে না। তাদের কাছে ইমানের কোনো মর্যাদা নাই। তারা ইমান ছাড়া, ইমান ব্যতীত বাকি পথ তাদের কাছে ভালো লাগে। আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়ুদলিল্লাহ ফালাং তাজিদ লাহু সাবিলা, আল্লাহ যাকে গোমরা করেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। সূরা নিসা আয়াত 145, আল্লাহ পাক বলেছেন মুনাফিকদেরকে বন্ধুত্ব করা যাবে না। মুনাফিকদেরকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সমাজের নেতা বানানো যাবে না। মুনাফিকদের কাছে আমানত রাখা যাবে না। মুনাফিকদের সাথে সম্পর্ক করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। তাদের সাথে পার্সোনাল গোপন কথা বলা যাবে না। মুনাফিকদের, মিথ্যুকদের, মুনাফিকদের, ওয়াদা ভঙ্গকারীদের, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মদখোর, ঋণ খেলাফি, এই সমস্ত ব্যক্তিদেরকে মুনাফিক বলা হয়। তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করা যাবে না। তাদেরকে এমপি বানানো যাবে না, মন্ত্রী বানানো যাবে না, মেম্বার বানানো যাবে না, চেয়ারম্যান বানানো যাবে না। সরিষা পরিমাণ দায়িত্ব মুনাফিকদেরকে দেওয়া যাবে না, একথা আল্লাহ পাক নিষেধ করেছেন। সূরা নিসা আয়াত 145। সূরা নিসা আয়াত 145-এ আল্লাহ পাক বলেছেন মুনাফিকদেরকে নেতা বানানো যাবে না। মুনাফিক কারা? টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মদখোর, জেনাখোর, ঋণ খেলাফি, জুলুমকারী, মিথ্যুক, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, মানুষকে গালিগালাজ করে, দলীয় দাপটে জাতির উপরে জুলুম করে, এরা হচ্ছে মুনাফিক। এদেরকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং মেম্বার, চেয়ারম্যান কোনো পদে তাদেরকে বহাল রাখা যাবে না। তাদেরকে বয়কট করা ইমানের দাবি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের মুনাফিকদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনো কাফেরকে, কোনো মুনাফিককে বন্ধুত্ব করবে না, নেতৃত্ব দিবে না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রতিষ্ঠা করতে চাও, সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠা করতে চাও? সেটা তারা কখনোই পারবে না, মুনাফিকরা কখনোই পারবে না। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকদের কোনো সাহায্যকারী দুনিয়াতেও থাকে না, মুনাফিকদের কোনো সাহায্যকারী পরকালেও থাকবে না। মুনাফিকরা, যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। যারা মুনাফিক তারা থাকবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের বর্ণনা সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন, মুনাফিকরা মুখে মুখে অন্তর ইমানের দাবি করে, কিন্তু তাদের অন্তর পরিপূর্ণ কুফরিতে। মুনাফিকরা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, বাস্তবে তারা ঈমানদার নয়। মুনাফিকগণ নিজেরা নিজেদেরকে জ্ঞানী মনে করে। যারা মুনাফিক তারা নিজেরা নিজেদেরকে চালাক, চতুর, জ্ঞানী মনে করে এবং তারা নিজেরাই নিজেদের ফাঁদে ধ্বংস হয়ে যায় এবং তাদের অন্তরে থাকে কৃপণতা, কপটতা, ধোঁকাবাজি, ধান্দামি। মুনাফিকরা দান্দা নিয়ে চলাফেরা করে, কিভাবে অন্যের ক্ষতি করা যায়। আল্লাহ পাক তারপরে বলেন সূরা বাকারাতে 8 থেকে 20, মুনাফিক যারা তারা সমাজে ফিতনা সৃষ্টি করে। যারা মুনাফিক তারা সমাজে দাঙ্গা হাঙ্গামা, অশান্তি সৃষ্টি করে। যখন তাদেরকে বলা হয় সমাজে দাঙ্গা হাঙ্গামা ফিতনা সৃষ্টি করবে না, তখন মুনাফিক যারা তারা উত্তর দেয়, আমরা সমাজ সংস্কারক, আমরা সমাজ পরিবর্তন করতে চাই, সমাজে ভালো কিছু কাজ করতে চাই। আল্লাহ পাক বলছেন না, এই কাজগুলো মুনাফিকরা মুখে মুখে বলে, কিন্তু এটা মুনাফিকদের অন্তরের কথা না। মুনাফিকরা সমাজ ধ্বংসকারী। 13 থেকে 15 সূরা বাকারা আল্লাহ পাক বলেন, মুনাফিকরা মুমিনদেরকে নির্বুত মনে করে।